ধৈর্য সহকারে চেষ্টা করতে হবে। কমছে? কত আইছে দেখছেন? ঘুরতেছে? হ্যাঁ দেখছেন? সিপিইউ সেকশন, নেটওয়ার্ক সেকশন, আর এই ওমটা আপনি সিপিইউতেও সিগন্যাল দিবে যে ফোনের ভিতরে ওভার হিটিং হচ্ছে। এই রেজিস্ট্যান্সগুলোর কামই শুধু এটা। দেখেন থার্মিস্টর টু সেন্স চার্জার থার্মাল পাওয়া যায় লেটেস্ট মডেলে, যে রেজিস্ট্যান্সের মতো কয়েলের মতো। কয়েল দেখাইছিলাম না কালো কালার, সেম টু চা ওরকমও থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখন থার্মালটা মাইপা দেখি যে এটা ওমস কত দেখায়। এটা এতটাই জরুরি যা ধারণার বাইরে। দেখেন আগে এই জায়গা ফলো করেন, ওই জায়গা পরে লেখেন। আমি তো দিতাছি রে ভাই। এনটিসি মন থাকবো, দুইটা একই জিনিস। হ্যাঁ দুইটা একই জিনিস, এনটিসি রেজিস্টর এবং থার্মাল রেজিস্টর। এটা ওম 47, 67, 100K পর্যন্ত হয়, এর বাইরে হয় না। এটা আগে বুঝাইলাম। দেখেন আমরা কি করছি, এর আগে যে রেজিস্ট্যান্স ছিল আর এটা বড় করা দরকার। এর আগে যে রেজিস্ট্যান্স ছিল এটা ছিল এই, ঠিক আছে। আর সিম্বল এটা হচ্ছে কি সিম্বল। আর এখন যে রেজিস্ট্যান্স এটা হলো এই থাকবে না, সিম্বল এই থাকবে, খালি জাস্ট এটা এই থাকবে, এরকম একটা দাগ থাকবে। ঠিক আছে, আমি দেখাইতেছি আমার, এটা আমি দেখাইতেছি, মানে একই থাকবে, ঘুরে দিলে মিউনিমি, কিন্তু এটা মাঝখানে একটা এরকম দাগ থাকবে। হ্যাঁ থার্মাল রেজিস্ট্যান্স এবং অ্যান্টি রেজিস্ট্যান্স হচ্ছে আপনার ভ্যালু এই পর্যন্তই থাকবে, এটা মাথায় রাখবেন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যদি এই রেজিস্ট্যান্সে হিট দেন, এটাকে ভেরিয়েবলও বলা হয়। আর এটা তো নন ভেরিয়েবল। হ্যাঁ দুইটাই হয়। আমাদের আগে যে রেজিস্ট্যান্স ছিল, ওই আগের রেজিস্ট্যান্স কিন্তু আমরা কখনোই বলি নাই যে আপনি এখানে কি করছেন, টেম্পার দিয়েছেন, সিতে টেম্পার, হ্যাঁ টেম্পার দিয়েছেন, আপনি কি করছেন এখানে হিট করছেন, সোজা কথা, যত হিট দিয়ে করছেন। আগের রেজিস্ট্যান্স কিন্তু আমরা বলি নাই যে হিট পাওয়ার পর এটা ভ্যালু কমবো, বলছিলাম না। কিন্তু এই রেজিস্ট্যান্স যখন হিট পড়বে তখন এটার ভ্যালু অটোমেটিক কমতে থাকবে, এটার ভ্যালু এখান থেকে ডিক্রিজ হবে। ঠিক আছে, এটা দেখতে সেম থাকবে, দেখছেন? এটা দেখতে কিন্তু সেম থাকবে, এটা দেখতে সেম থাকবে, কোনো তফাৎ থাকবে না। কিন্তু এটা থাকবে সর্বোচ্চ 3টা থেকে 4টা পুরো ভোটটার ভিতরে। কটা থাকবে? 3টা থেকে 4টা, এর বেশি এটা হয় না। কই কই থাকবে দেখেন, চার্জিং সেকশন, সিপিইউ সেকশন, নেটওয়ার্ক সেকশন,
এবং কি ইউএফএস এর কাছে আশেপাশেও থাকবে, অর্থাৎ স্টোরেজের কাছে থাকবে, এই জন্য ইউএমসি লিখে দিলাম। এটুকু আশেপাশে থাকবে। কই কই থাকবে? চার্জিং সেকশন, সিপিইউ সেকশন, নেটওয়ার্ক সেকশন, ইউএমসি সেকশন। আচ্ছা, এতটুকু এই যে আমি দেখেন এই এতটুকু আমি একটা স্ক্রিনশট রেখে দিলাম আপনাকে লেখা, এই যে স্ক্রিনশট রেখে দিলাম আমি। এখন দেখেন নিছেন, স্ক্রিনশট নিছেন? আচ্ছা দেখেন, তাহলে এরা কয় পিস থাকবো? 3 থেকে 4টা। এটাকে কি বলা হয়? এনটিসি অথবা থার্মাল রেজিস্টর, অর্থাৎ নেগেটিভ টেম্পারেচার। সি এরটা ভুলে গেছি, সি এরটা মনে করতে হবে। এতটুকু মনে রাখেন, পরে আমি আপনাকে এই ডাটা শিট বাইক করে ওখান থেকে দেখাই দিতেছি। হ্যাঁ, এটা আবার শুরুতে একটু বলে কোনটা? এটারে মানে এই জায়গা থেকে যে প্রথম থেকে আপনি কোন আমি কই। আচ্ছা, এইটা হচ্ছে এনটিসি রেজিস্টর এবং থার্মাল রেজিস্টর। থার্মাল রেজিস্টর আর এনটিসি রেজিস্টর দেখতে হুবাহু একই রকম, কিন্তু এটার মান থাকে খুবই কম। এই 3টা মানের ভিতরেও থাকবে। আর এটা পুরা বোর্ডটার ভিতর 3 থেকে 4টা হয়। এটা হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ যখন ও হিট পাবে তখন এটা টেম্পারেচার ডিক্রিজ হবে, অর্থাৎ আপনি এটা ডিক্রিজ হবে। আবার বাংলায় লোক থেকে হ্যাঁ। আচ্ছা, এটা তেলে কি চলবে কিভাবে দেখেন। এই হচ্ছে আপনার সিপিইউ, এই হচ্ছে পাওয়ার। আপনি যখন এখানে ভোল্টেজ দিবেন, এটা দিলাম ব্যাটারি, জাস্ট এক্সাম্পল বোঝানো হইতেছে। আপনি এখানে ব্যাটারির ভিতরে একটা থার্মাল রেজিস্ট্যান্স লাগায় রাখছে, এবার এখানে একটা রেজিস্ট্যান্স লাগায় রাখছে। ধরে নেন এটা 1K বা কম বেশ, ধরে নেন একটা এক্সাম্পল হিসাবে দিতেছি, এটা তো আমি অবশ্যই আপনাকে মাইপা দেখাবো। আর এখানে ধরেন 100K, আর এখানে ধরেন হলো আপনার 47K। এই 3টা দিক পাইলাম। আচ্ছা দেখেন, এটা লাইন যে আমরা এখান থেকে দিলাম, এই লাইন এখানে ঢুকবো রেজিস্ট্যান্স হইয়া। খেয়াল করেন, সিঙ্গেল সিঙ্গেল বুঝাইতেছে, একদম ইজি ব্যাপার। ব্যাটারি কানেকশন থেকে আপনি পাওয়ার দিচ্ছেন, পাওয়ারের থেকে এইখানে ভোল্টেজ ও 4.7 যাবে। সিপিইউতে যখন ঢুকবে তখন ও 0.6 থেকে নিয়ে 0.9 ভোল্ট পর্যন্ত পাবে। সিপিইউতে যখন ঢুকবে, হ্যাঁ। আর ধরেন আপনি এখানে আমরা 1.8 ভোল্ট দিলাম, খেয়াল করেন এখানে 1.8 ভোল্ট, তাহলে আমাদের রেজিস্ট্যান্সের কাম কি ছিল? যে আপনার কারেন্টকে ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে, বলছিলাম না? এটা বিস্তারিত তো বলছিলাম। এখন আপনি যে এখানে ব্যাটারিতে আপনার ভোল্ট দিলেন, এখানে পাওয়ারে আসলো, এখানে ভোল্ট আসলো। এখন ধরেন এটা তো থার্মাল রেজিস্ট্যান্স, এটার কাজ কি? এটার মূল কাজ হচ্ছে হলো যে আপনার যদি আপনার ফোনের ভিতরে হিটিং বেশি হয়, আপনার ফোনে যে কোনো কারণে হিটিং হচ্ছে, এই ভোল্টেজটা ডিক্রিজ করবে, মানে কমে যাবে, রেজিস্ট্যান্সের ওমটা কমে যাবে। আর এই ওমটা আপনার সিপিইউতেও সিগন্যাল দিবে যে ফোনের ভিতরে ওভার হিটিং হচ্ছে। এই রেজিস্ট্যান্সগুলোর কামই শুধু এটা, কথা বুঝছেন? এখন দেখেন, আপনি যদি এখানে হিটিং হয়, ওভার হয়, ওভার দেখেন ওভার হয়, তাহলে আপনি এটা তো এটা কাজ কি? মানে হিটিং হইলে আপনার ওম কমে যাবো না নাকি? যদি হিটিং হয় ওম কমবো না? এগুলো যদি হিটিং হয়ে যায় এটা কি হইব? মানে ডিক্রিজ হবে না, ভোল্টেজ তো ডিক্রিজ হবে। আর যদি এটা ডিক্রিজ হয়
তাহলে এই ভোল্টেজের প্রভাব পড়বো না অবশ্যই। নাকি? হুম। এই ডিক্রিজ হওয়ার কারণে এই ভোল্টেজে যখন প্রভাব পড়বে তখনই এই ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবো গা। আর এই ভোল্টেজ যখন চেঞ্জ হইব তখনই সেটা আপনার ডিসপ্লের ভিতরে সরাসরি শো করব। এটা হচ্ছে বেসিক থার্মাল রেজিস্ট্যান্স। কি কাজ? এই এলসিডি শো করব। এটা কি শো করব দেখেন, স্যামসাং এ যাই, ঘুমান না। কি চা মা খাওয়াইলাম আপনার এত কষ্ট করে। এই দেখছেন সিগন্যাল দেখছেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখছেন দেখছেন এই থার্মিস্টর, এটাকে থার্মিস্টরও বলা হয়। ওই থার্মাল মানে টিএইচ দেওয়া থাকবে, হ্যাঁ, এটা লোকেশন টিএইচ দেওয়া থাকবে। দেখেন তো কালকে যে এরকমটা সমস্যা আছে সেটা দিলাম। কথা বুঝছেন? এটা এটা হিস্টোরি বুঝছেন তো? হ্যাঁ, এটা হিস্ট্রি। আচ্ছা একটা মিনিট, এই স্যামসাং এর স্যার দাঁড়ান দাঁড়ান, আমি সমস্যার ভিতরে ঢুকি নাই। আপনি থার্মাল রেজিস্টারটা কিভাবে কাজ করবো, থার্মাল রেজিস্টারটা কাজটা কি, এই জিনিসটা শুধু বুঝেছি। আপনি এত ভিতরে, আপনি এত ভিতরে যদি এখনই ঢুকা দেন তাহলে আপনি বেশি কিছু ভুলে যাবেন গা। কথা বুঝছেন? আউলে যাম হ্যাঁ রাইট, আওলাই যাবেন গা। এটা বুঝতে আমার খবর হয়ে গেছে আপনি যেতেছেন। আচ্ছা এবার আমরা প্রাগমাতে যাব করে, আপনি এখানে লাগবেন থার্মাল টিএইচ 1000, ঠিক আছে, অথবা 2000 বা 4000, 3-4টা থাকে একদম নিশ্চিত। আর থার্মালের সিম্বল দেখাইছিলাম, এই যে সিম্বল, ঠিক আছে, থার্মালের সিম্বল দেখাইছিলাম। এইখানে খেয়াল রাখবেন থার্মালের সাথে সবসময় একটা রেজিস্ট্যান্স থাকবেই, মানে দুইটাই কিন্তু রেজিস্ট্যান্ট, ঠিক আছে, ছাড়া রেজিস্ট্রেশন হবে। একটা থার্মাল ছাড়াও এটা পাশাপাশি থাকবে, মানে একটা যতটুকু আছে আর একটা এর চেয়ে একটু কম বেশ থাকবে। এখানে কি হ্যাঁ রেজিস্টার এটা? হ্যাঁ, এই যে রেজিস্টার, হ্যাঁ এই যে থার্মাল। আর থার্মাল আবার কিছু থার্মাল পাওয়া যায় লেটেস্ট মডেলে, যে রেজিস্ট্যান্সের মতো কয়েলের মতো, কয়েল দেখাইছিলাম না কালো কালার, সেম একটু উঁচা, ওরকমও থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখন থার্মালটা মাইপা দেখি যে এটা ওমস কত দেখায়। আমরা একটু এইভাবে দেখলে মনে, হ্যাঁ ঠিক আছে, দেখেন আগে আমরা দেখে লই না, এটা ওই 4 জায়গা বলছিলাম, ঠিক আছে। তো এখানে আপনার থার্মাল, এই যে থার্মাল উপরে দুটার কম্পোনেন্ট আছে, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স একটা ক্যাপাসিটর। তো আমরা এখানে এই যে ক্যামেরা দেখেন, এই যে রেজিস্ট্যান্স, এই যে ক্যাপাসিটর জায়গাটা খালি, এমসি বলা হয় যেগুলো নাই। দেখেন আমরা রেজিস্ট্যান্স ওমসে মাপবো, কত আছে, 66, মানে কি বলছিলাম 67, মনে আছে 67 কাছাকাছি আছে। এটা কাজ কি এটা তো বললাম, কিন্তু এটা ডিপলি লেভেলে অনেক কাজ আছে। এটা আবার এই যখন আমরা চিপ লেভেলে আবার ঢুকে যাবো গা, যখন আরও ডিপ লেভেলে ঢুকুম, অ্যাডভান্সে ঢুকুম, তখন আবার আমাদের এটা আরও ক্লিয়ার হয়ে যাবো। দেখেন এখন আমরা এটা হিট দিয়ে ট্রাই করুন, হিট দিয়া, এই যে আমি হটগান দিয়া হিট দিতেছি, ঠিক আছে। আমরা হিট দিয়ে ট্রাই করবো এটা টেম্পারেচারটা কমে কিনা বা বাড়ে কিনা, হ্যাঁ। ধৈর্য সহকারে চেষ্টা করতে হবে। কমছে কত হইতে আইছে দেখছেন, ঘুরতেছে, হ্যাঁ দেখছেন 0.9 আয়া পড়ছে। এটা আস্তে আস্তে যত ঠান্ডা হইব না তখন আস্তে আস্তে আরো বাড়বে। তো এটা হলো থার্মাল রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স এতটুকু, হ্যাঁ না না না, ওর কাজই এটা, এমন কি বুঝছেন তো? আচ্ছা।